বেগম জিয়াকে আমি বিএনপি নেতৃত্বে আনছিলাম। আমি অনেক রিকোয়েস্ট করে তাকে আনছিলাম। ফলে কোনো এক পর্যায়ে মার্শাল ল হইছে। মার্শাল লর পরে বিশেষ পরিস্থিতির কারণে আমি বিএনপির হাল ধরছিলাম এককভাবেই। কিন্তু আমি বিএনপিকে আরো উজ্জীবিত বা শক্তিশালী করার জন্য বেগম জিয়াকে আমি বিএনপি নেতৃত্বে আনছিলাম। আমি অনেক রিকোয়েস্ট করে তাকে আনছিলাম। কিন্তু সেনাবাহিনী এটা ভালো চোখে দেখে নাই। আপনারা জানেন যে এই এলাকার আমি এমপি ছিলাম 79-এ। অনেক প্রোগ্রামই ছিল, অনেক আশাও ছিল। কিন্তু প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বরণের ফলে আমাদের রাজনৈতিক উত্থান পতন শুরু হয়েছে। যার তারা আমার উপর অনেক চাপ সৃষ্টি করছে। ইভেন জিয়ার মাজারে আমাকে আক্রমণ করানো হয়েছে তাদের লোক দিয়া। এটা কিন্তু কেউ জানে না। পেপারে বড় বড় হেডলাইন আছে। জিয়ার মাজারে গেছি আমি মৃত্যুবার্ষিকীতে, সেইখানে আমাকে লোক দিয়া আক্রমণ করে এমন পরিস্থিতি করা হয়েছে যে এর সাথে সাপোর্ট না করলে যেন আমাকে বাঁচতে দিবে না। কোনো এক পর্যায়ে 84-এ আমি আমেরিকা চলে যাই এবং সেই দেশে যায় রাজনৈতিক আশ্রয় নেই। কাজে এটা লং হিস্ট্রি। তারপরে যখন 91 সনে যখন এরশাদের পতন হইলো, তখন বেগম জিয়া আমাকে খবর দিলেন আবার আমরা ইলেকশন দাঁড়াইতে পারবো। আমি নমিনেশনও দিছিলাম আমার ভাইয়ের কাছে, মেজর আক্তারের কাছে, কিন্তু আমার নমিনেশন দিছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক সে আমারটা না দিয়ে তার নমিনেশনটা জমা দিচ্ছে, যেহেতু আমি সরাসরি উপস্থিত নাই। তো আমার ভাই হিসেবে সে নমিনেশন পাইছে, সে 2বার এমপিও হয়েছে। আমার আর কিছু করার নাই। আমি ঢাকা ইলেকশন করছি, কিশোরগঞ্জে ইলেকশন করছি, মেয়র ইলেকশন করছি, কিন্তু আমি রাজনীতিতে সক্রিয়। কিন্তু এখানেও ইলেকশন করছি যখন মেজর সাহেব না দাঁড়াইছে, নমিনেশন পায় নাই 2বার, ওই সময় আমি করছি। তো এখন একটা অন্য একটা ইউনিক সিচুয়েশন তৈরি হয়েছে যে মেজর সাহেব জামাতে চলে গেছে। আমি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। আজকের বিএনপি যারা, এরা হয়তো অনেকে আমার চিনে না, কিন্তু বিএনপির যত বড় বড় নেতা আছে তারা আমাদের চিনে, তারা জানে জিয়াউর রহমানের আমি পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তার সাথে আমি সারাক্ষণ বিএনপি করছি। তো এই জন্য আজকে আমি আবার জানাইছি, যেহেতু বিএনপি তার নব্য বিএনপি বলে না, নব্য বিএনপি তাদের ওই বাকশালী লোককেও তারা নমিনেশন দিছে। কিসের বিনিময়ে দিছে বলতে পারবো না। জামাতের লোককে নমিনেশন দিছে। তাহলে আমার আর বিকল্প কি? দাঁড়াইতে হলে স্বতন্ত্র দাঁড়াই। কিন্তু অরিজিনালি কিন্তু আমি বিএনপির স্পিরিট ধারণ করি, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। সেই হিসাবে জনগণের কাছে আমার বক্তব্য একটাই, আমি 40 বছর আমেরিকা থাকি, আমার মন মানসিকতা দৃষ্টিভঙ্গি ভিন্নতর। আমি আশা করি আমি কি এই এলাকায় নির্বাচিত হইলে পরে আমি আমেরিকার প্রভাব দিয়া, ওয়েস্টার্ন ধ্যান ধারণা দিয়ে আমি উন্নত একটা এলাকা করতে পারবো, যেটা মন্ত্রী হয়েও কেউ করতে পারবে না। কারণ সব আমার দেখা আছে। এই এলাকায় ওই বাংলাদেশে অনেক মন্ত্রী হয়েছে না, কি হয়েছে তার এলাকায়? 2টা রাস্তা পাকা করতে বড় করে, এটা তো ওই আপনার স্থানীয় সরকারই করতে পারে। আর জাতীয় ইনফ্রাস্ট্রাকচার যেটা, যে পদ্মা সেতু থেকে শুরু করে ওইগুলো যেটা, এটা হাসিনা করছে, তার অবদান। কিন্তু তার আমলে দুর্নীতি হয়েছে অনেক এবং গণতন্ত্র বিসর্জন হয়েছে। তো সেই হিসাবে আমি আমার সব অভিজ্ঞতার আলোকে এখন মনে করি ইটস রাইট টাইম অ্যান্ড লাস্ট টাইম আমার জন্য এই দেশে ইলেকশন করে এমপি হইয়া আমি একটা দৃশ্যমান উন্নয়ন আমি আশা করি করতে পারবো, যেটা পাকুন্দিয়া কটিয়া দিয়ে জনগণ মনে রাখবে যদি আমি ইলেক্টেড হই। এই আশায় আমি আবার দাঁড়াই।